ইউনাইটেড হেলথকেয়ার প্রেজেন্স পয়েন্ট অফ ভিউ পাওয়ার্ড বাই ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আরেকটি পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। এই বিজনেস ইনোভেশন পডকাস্টে আপনারা জানেন যে আমরা এক একটি ডিফারেন্ট ইন্ডাস্ট্রির উপরে হাইলাইট করি, সাথে থাকেন ইন্ডাস্ট্রি রিসোর্স পার্সোনেল, কথা বলেন বিজনেস এবং প্রফেশনাল বিভিন্ন ব্যাপারে তাদের পয়েন্ট অফ ভিউ নিয়ে। আজকে আমাদের সাথে আছেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান ভাই। ভাই ভালো আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? চলছে আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনাদের সাথে আসলে আকিজ রিসোর্সের সাথে আপনি বেশ অনেকটা সময় আছেন এবং অনেকগুলো ডিফারেন্ট ভেঞ্চার নিয়ে কাজ করেন। তো সেটা নিয়ে আমি যখন একটু স্টাডি করছিলাম, সাথে আপনারাও একটু স্টাডি করছিলাম, কারণ আপনার সাথে আমার আসলে অন্যান্য অনেক কিছুতে দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, কিন্তু সেইভাবে প্রোফাইলে গিয়ে আসলে দেখা হয়নি। সেটা দেখলাম আপনার খুব ইন্টারেস্টিং একটা জায়গা আছে যেখানে আপনি বলছেন এমপ্যাথি ড্রিভেন মার্কেটিয়ার আপনার লিঙ্কডইন প্রোফাইলে। সবার আগে ধরেন আপনি তো এখন আকিজ রিসোর্সে আছেন, অনেক আমি জানি যে অনেক কাঠখোট্টা টাইপের বিজনেস সেক্টরগুলো আপনার আন্ডারে, সেটা হোক সিমেন্ট, সেটা হোক আপনার অন্যান্য ধরনের রিসোর্সেস। এর সাথে এমপ্যাথি ড্রিভেন মার্কেটিয়ার আসলে কিভাবে যায় বা কেনই বা এটা আপনি ইউজ করছেন আপনার প্রোফাইলে? Well, thank you very much for inviting me into your wonderful podcast. Basically, empathy-driven marketeer as a whole, আমরা as a marketeer হিসেবে যখন ক্যারিয়ারকে বেছে নিয়েছি, তখন আমরা আসলে একটা পারপাস ড্রিভেন অবজেক্টিভ থেকেই আমাদের এই ক্যারিয়ার শুরু। ইনিশিয়ালি হয়তো আমরা অতটা কনসিয়াস ছিলাম না, কিন্তু যখন সময়ের সাথে সাথে অনেক এক্সপেরিয়েন্স, অনেক এক্সপোজার, অনেক রকমের দায়িত্ব এসে পড়লো, ধীরে ধীরে আমরা আমাদের অবস্থানকে বুঝতে শিখলাম, কন্ট্রিবিউট করা শুরু করলাম। আর বিভিন্ন অর্গানাইজেশনে যখন আমি আমার রোল প্লে করেছি, একটা অ্যাপটিটিউড আসলে গেইন করেছি, সেটা হচ্ছে not necessarily I'll be working as a marketeer or brand practitioner. Right. Rather, I will be also contributing to society the at large. Society, right. So, society-তে আমার অ্যাক্টিভিটি, আমার প্রোডাক্টের সম্পর্কে ইনফরমেশন অ্যান্ড অলসো ওভারঅল ব্র্যান্ড ম্যানেজমেন্টটা যাতে সোসাইটিতে অনেক বেশি কন্ট্রিবিউট করে। সো অবজেক্টিভটা শুরু থেকেই যেটা ছিল না, সেটা সময়ের সাথে সাথে অনেক পরিণত হয়েছে। তো সোসাইটিকে যাতে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারি এবং প্রোডাক্টের প্রত্যেকটা ফিচার, বেনিফিট, অ্যাডভান্টেজ পয়েন্টগুলোকে যাতে অ্যাজ এ মার্কেটিয়ার হিসেবে অনেক বেশি কনজিউমারকে অ্যাওয়্যার করা এবং ওভারঅল বাংলাদেশ অ্যাজ এ নেশন সব জায়গাতেই কন্ট্রিবিউট করতে পারি, সেই জায়গাগুলো থেকেই আসলে এমপ্যাথি বিষয়টা অ্যাড আপ হয়েছে। আচ্ছা, সেটার সাথে আকিজ রিসোর্স, কনসিডারিং যে দ্যাটস দ্য কারেন্ট অ্যাটাচমেন্ট দ্যাট ইউ হ্যাভ, আকিজ রিসোর্সের সাথে এমপ্যাথি বা আকিজ রিসোর্সের যে বিভিন্ন প্রোডাক্টগুলো আছে তার সাথে কি আপনি এমপ্যাথি বা সোসাইটির প্রতি কন্ট্রিবিউশন, ট্রিপল বটম লাইনের কথাও আপনি বলছেন আপনার প্রোফাইলে, সেটার কোনো মিল আছে বা কিভাবে করেন আপনাদের বিভিন্ন সেক্টরসগুলো থেকে এই লাইনে? থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, আসলে আকিজ রিসোর্স অ্যাজ এ হোল একটা অনেক ডাইভার্স এবং খুবই ডিটেইল কনগ্লোমারেট। আমি বলবো যে আকিজ রিসোর্স যখন যাত্রা শুরু করে 2020 এপ্রিলে, যখন অরিজিনাল আকিজ গ্রুপ ডিভিশন হয়ে অনেকগুলো ক্লাস্টারে ভাগ হয়ে যায়, আমাদের ওনার এমডি শেখ জসিমউদ্দিন সাহেব যখন 4-5টা বিজনেস ইউনিট নিয়ে স্টার্ট করেন, ইনহেরিটেড ফ্রম হিজ ফাদার্স লেগাসি, তারপরে কিন্তু আসলে ওনার ডাইনামিজম এবং মার্কেট ওরিয়েন্টেড চিন্তাভাবনা এবং বাংলাদেশকে অ্যাজ এ হোল কন্ট্রিবিউট করার ইচ্ছা থেকে ধীরে ধীরে অনেক নতুন বিজনেস অ্যাড আপ হয়েছে। সো ইউ আর রাইটলি পয়েন্টেড যে অনেক বিজনেস আছে হয়তোবা শুনতে কাঠখোট্টাও মনে হবে, কিন্তু এটার সাথে এমপ্যাথি কোন জায়গায় আছে? আপনি যদি দেখেন, আকিজ রিসোর্সের ওয়ান অফ দ্য প্রিমিয়ার প্রোডাক্ট হচ্ছে আকিজ সিমেন্ট। বাংলাদেশে আকিজ সিমেন্টের নাম এভরিওয়ান অলমোস্ট সবাই জানেন, কিন্তু আকিজ সিমেন্ট কিন্তু আসলে নট অনলি একটা সিমেন্ট, এটা আকিজ রিসোর্সের বিল্ডিং ক্লাস্টারের একটা পার্ট। সো বিল্ডিং ক্লাস্টারে আকিজ সিমেন্ট, আকিজ ইস্পাত, আকিজ রেডিমিক্স, আকিজ পলিফাইবার, এই 4-5টা যে টপ প্রোডাক্ট এবং আই উড সে ব্র্যান্ড, এগুলো কিন্তু বাংলাদেশের নেক্সট ফেজ অফ ডেভেলপমেন্টের সাথে কানেক্টেড। সো বাংলাদেশকে সামনের দিনগুলোতে যত বেশি আমরা কল্পনা করবো একটা ডেভেলপড নেশন হিসেবে, সেই জায়গাগুলোতে কিন্তু বিল্ডিং ম্যাটেরিয়ালের কোনো বিকল্প নাই এবং সেই জায়গাটুকুতে আসবে রেজিলিয়েন্ট, আসলে একটা স্থাপনা কত স্ট্রং এবং স্ট্রেংথ আছে এবং এই জায়গাগুলোতে মেসেজ কনভে করতে হবে সেরকম। আমাদের ইস্পাত ভেরি স্ট্রং অ্যান্ড ডাকটাইল, এই ধরনের মেসেজটা আমরা কেন কনভে করি? বিকজ আমরা বোঝাতে চাই যে আমরা আসলে বাংলাদেশ যেহেতু অনেক রকমের কম্পোনেন্ট নিয়ে বাস করে, ভূমিকম্প সহনশীল একটা ব্যাপার, স্থায়িত্বের ব্যাপার আছে, তো প্রতিটা স্থাপনার স্থায়িত্বের ব্যাপারে যাতে আমরা কনসিয়াসলি আমাদের কনজিউমার গ্রুপগুলোকে সচেতন করি। সো ওই যে 3 বটম লাইন যে জায়গাটাতে আমরা আসলে শেষ পর্যন্ত এসে থামি, অ্যাজ এ মার্কেটের হিসেবে এটা আমার দায়বদ্ধতা যে ওই জায়গাগুলো থেকেও যেন আমি সচেতনভাবে ইনফরমেশনগুলোকে এসকেলেট করি
একেবারে এন্ড কনজিউমার পর্যন্ত। জি। সো আসলে সবকিছু ইন অ্যাজ এ হোল একটা কনসলিডেটেড অ্যাপ্রোচ। সো আমি আকিজ রিসোর্সের সিবিডিও হিসেবে ওই পার্টিকুলার পারপাসটাকেই লিড দিয়ে যাচ্ছি। আর আকিজ রিসোর্স মূলত অনেক বেশি ডাইভার্স। এখানে শুধুমাত্র বিল্ডিং ক্লাস্টার না, এরপরে আমরা রিসেন্টলি লঞ্চ করতে যাচ্ছি লাইট ইঞ্জিনিয়ারিং, হুইচ ইজ আ পার্ট অফ বিল্ডিং ক্লাস্টারের মধ্যে পড়ে। আবার একটু সেপারেটলি যদি সুইচ, সকেট, বাল্ব এই জাতীয় ইউনিটগুলোকে কল্পনা করেন তাহলে ওটা একটু সেপারেটই হবে। আমরা লাইফ কেয়ার লঞ্চ করেছি। লাইফ কেয়ারের ভেতরে আমরা আকিজ ফার্মেসি শুরু করেছি, ফার্মেসি চেইন দিয়ে, কিন্তু আমরা ধীরে ধীরে ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন ইউনিট, যেটার নাম হচ্ছে আকিজ মেডিপ্লেক্স, আমরা মেডিকেল ইকুইপমেন্টের বিজনেসে আসতে যাচ্ছি, সেটা আকিজ মেডিকুইপ। সো ওভারঅল ইকোসিস্টেমই আপনি খেয়াল করে দেখবেন যে আকিজ রিসোর্সের প্রত্যেকটা ব্যবসা ইকোসিস্টেমটাকেই আসলে টার্গেট করেই শুরু হয় এবং ডেভেলপ ওইভাবেই হতে থাকে। এখন আপনারা প্যারেন্ট যে কোম্পানিটা আকিজ গ্রুপ থেকে যখন ভাগ হয়ে রিসোর্সেস হলেন আকিজ রিসোর্সেস, এটাকে আকিজ রিসোর্সেস বলার পিছনে বা আকিজ রিসোর্সেস হিসেবে ভাগ করার পিছনে হোয়াট ওয়াজ দ্য ক্রাইটেরিয়া যেটা বেসিসে আচ্ছা ঠিক আছে আমি রিসোর্স নিয়ে কাজ করব, এটা কিভাবে করছেন? আবার তার সাথে আবার যখন দেখতে পাচ্ছি যে এই বিল্ডিং ম্যাটেরিয়ালস থেকে আপনারা যখন যেটা মাত্র বললেন যে হাসপাতাল ক্লিনিক্যাল যে সার্ভিসগুলোকে এগুলোকে আর একটু ত্বরান্বিত করার জন্য আপনারা কিছু কিছু সার্ভিস আপনারা আনছেন ফার্মেসি অ্যান্ড আউটলেটস, দ্যাটস কমপ্লিটলি এ ডিফারেন্ট হিউম্যান হেলথ সেক্টর। সেটা কিনা বিল্ডিং আবার ম্যাটেরিয়ালস এবং ওগুলোর সাথে যায় না। সো কীভাবে চুজ করেন যে এই পার্টিকুলার সেক্টরে আপনারা যাবেন আপনাদের কংগ্লোমারেটের আন্ডারে বা আপনারা যাবেন না, কনসিডারিং আপনারা নিশ্চয়ই আরও গোয়িং নেক্সট 3 to 5 ইয়ার্সে আরও নিশ্চয়ই অনেকগুলো নিয়ে আসবেন। সো হোয়াটস দ্য ডিসাইডিং ফ্যাক্টর দেয়ার? থ্যাংক ইউ। আকিজ গ্রুপের কথা যদি আমি শুরু করি, আকিজ গ্রুপ কিন্তু 85 ইয়ার্স লেগেসি। লেট আকিজউদ্দিন স্যারের হাত ধরে ভেরি হাম্বল একটা ইনিশিয়েশন হয়েছিল উইথ জুট অ্যান্ড টোবাকো বিজনেস থেকে। সো পরবর্তীকালে কিন্তু এই লেগাসিটা পরবর্তীতে আমরা রিইনভেনশনের দিকে আছি। সো উই আর নট একটা লেগাসি, সেখান থেকে এক ধরনের নস্টালজিক সেট আপের মধ্যে আমরা আটকে নাই, বরং রাদার আমরা অনেক ধরনের ডাইভার্সিফিকেশনে গিয়ে এন্টায়ার বিজনেস ইকোসিস্টেমগুলোকে ইনোভেশন করার চেষ্টা করেছি। আপনি লক্ষ্য করে থাকবেন যে যারা বাংলাদেশে বা বাংলাদেশের বাইরেও, ইফ ইউ টক অ্যাবাউট টাটা গ্রুপ, ইফ ইউ টক অ্যাবাউট টাটা গ্রুপ হচ্ছে ইন্ডিয়াতে, জাপানে হিটাচি, তারা কিন্তু আসলে লেগাসিগুলোর উপরে ভর করে তারা অ্যাডাপ্ট করেছে নিউ রিয়ালিটিকে। সো আকিজ রিসোর্স যখন শুরু হয়, অ্যাজ এ হোল রিসোর্স মানে তো অনেক কিছু বলা যায়, হিউম্যান রিসোর্স থেকে শুরু করে প্রোডাক্ট অ্যাজ এ হোল, কনজিউমারও আমার অনেক ক্ষেত্রে রিসোর্স, বিকজ কনজিউমারের লাইফস্টাইলের ভেতরে আমি ঢুকে যাচ্ছি। সো আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা বিল্ডিং ক্লাস্টারের আসলে প্রিডমিনেন্ট, কিন্তু আমাদের আসলে শিপিং লাইনও একটা বিজনেস। আকিজ শিপিং লাইন ওয়ান অফ আওয়ার প্রিমিয়ার ভেঞ্চার আমাদের আকিজ রিসোর্সে আছে। কিন্তু যখন কোনো একটা পার্টিকুলার ক্লাস্টারের দিকে যাই, উই আর ভেরি মাচ ডেটা ড্রিভেন অর্গানাইজেশন। আমরা মার্কেট ওরিয়েন্টেড অনেক রকমের ডেটা এবং রিসার্চের পরেই এই ধরনের স্টেপগুলোতে আসি। যে এরিয়াতে অনেক বেশি কন্ট্রিবিউট করার মতো পজিশন এখনও আছে, যে জায়গাতে এখনও অনেক বেশি বাংলাদেশকে দেওয়ার আছে, সেই জায়গাগুলো থেকেই আমাদের অনারেবল এমডি শেখ জসিমউদ্দিন ওই স্টেপগুলো নেন। সো আকিজ রিসোর্স অ্যাজ এ হোল সবসময় চেষ্টা করে যে তার লেগাসির উপরে বেস করে ওইটাকে নতুন লেগাসি ক্রিয়েট করতে। লাইক আপনি যদি মনে করেন যে আকিজ রিসোর্সের হাত ঘুরে এন্টায়ার আকিজ গ্রুপ 100 বছরে পা রাখবে, তাহলে আমাদের নেক্সট 15 বছরে কি দেওয়ার আছে। তো আমরা আসলে ওইসব জায়গাগুলো থেকেই বেশি চিন্তা ভাবনা করি। আকিজ রিসোর্সে গত বছর আমরা লঞ্চ করেছি আকিজ ফিড। আপনি লক্ষ্য করে থাকবেন বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ডে 1 বা 2 পজিশনে আছে ইন টার্মস অফ মাছ প্রোডাকশনে, ফিশারিজে। আমরা কিন্তু ফিশ ফিড, ক্যাটল ফিড এবং আমরা পোলট্রি ফিড প্রোডাকশন করে যাচ্ছি। বেসিক্যালি এই মাত্র অল্প কয়েকদিন হয়েছে আমরা লঞ্চ করেছি, অলরেডি মার্কেটে বেশ ভালো সাড়া পড়ে গেছে আকিজ ফিড নিয়ে। উদ্দেশ্যটা একটাই, সেটা হচ্ছে বাংলাদেশকে অ্যাজ এ হোল নিউট্রিশনাল অ্যাসপেক্টে যেন আমরা কোনো জায়গায় কন্ট্রিবিউট করতে পারি। ফুডের কথা যদি আপনি বলেন, আকিজ এসেনশিয়াল আমাদের ওয়ান অফ দ্য ব্র্যান্ড। আকিজ এসেনশিয়ালের আটা, ময়দা, সুজি থেকে শুরু করে ডাল বা চাল, বিভিন্ন রকমের ভ্যারাইটিতে আমরা অবস্থান করছি। সো এটাও একটা ওয়ান অফ আওয়ার ভাইব্রেন্ট ব্র্যান্ড এবং মার্কেটে এটাই কন্ট্রিবিউট করছে। সো ইন জেনারেল আপনি যদি টোটাল ইকোসিস্টেমকে টার্গেট করে বলেন, তাহলে আমরা আসলে ফুডে বা ফিডে
আইসিটির কথা যদি বলি, আকিজ আইবস লিমিটেড হচ্ছে ওয়ান্ডারফুল সলিউশন অফ প্লিথোরা অফ সফটওয়্যার প্রডিউস করে। বাংলাদেশের অনেক কর্পোরেট হাউস আকিজ আইবসের পিপল ডেস্ক ইউজ করে, আমরাও ইউজ করি। একটা এমপ্লয়ি তার এন্ট্রি থেকে সেপারেশন পর্যন্ত টোটাল জার্নিটা পিপল ডেস্কের বাইরে সে যেতে পারে না। বাই দ্য ওয়ে আপনাকে বলে রাখি, আকিজ রিসোর্স কিন্তু একটা কমপ্লিটলি পেপারলেস অফিস। মানে আমাদের এখানে আমি দেখেছিলাম আপনাদের অফিসে গিয়েছি, আপনি আমাকে কার্ডও দেন নাই, ভিজিটিং কার্ড, তখন বিকজ ইউ আর নট ইনটু দ্যাট, কোনো পেপার আপনারা ইউজ করেন না। এক্স্যাক্টলি বিকজ আমরা আসলে ওই জায়গাটুকুতে আসতে চাই আর কি। সো আমরা সোসাইটিকে এমন কোনো জায়গাতে অবস্থান করতে চাই যেখান থেকে অনেক বেশি আমাদের গ্রেটার পারপাসটাকে বোঝাও যায় এবং প্রমাণও করা যায়। সো আসলে অ্যাকশনে না গেলে তো প্রমাণ করা যাবে না। সো আমরা ওখান থেকেই এই ইন্সপিরেশনটা পেয়েছি। সো একটা সময় আমাদের 10x জার্নিও স্টার্ট হয়েছিল, যাতে আমাদের যার বিপরীতে আমরা অনেক ভালো করে গ্রোথ এনশোর করতে পেরেছি। আপনি যদি বলেন যে পেপারলেস, আমরা করে দেখিয়েছি পেপারলেস, এবং উইচ ইজ ভেরি মাচ পসিবল। অলমোস্ট অনেক ক্ষেত্রে ল্যাপটপ কম্পিউটারের প্রয়োজন নাই, যদি আমাদের হ্যান্ডহেল্ড মোবাইল ফোন দিয়ে আপনি অনেক অফিসের কাজ করে ফেলতে পারেন। তো অনেক ক্ষেত্রে ডেস্কলেস অফিস মানে হচ্ছে যে প্রপারলি কারোর জন্য অ্যাসাইন ডেস্ক নাই। এটার মানে হচ্ছে যে আপনি কতটুকু মোবাইল, ওয়েদার আপনি কন্ট্রিবিউট করতে পারছেন আপনার পজিশন থেকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই ট্রান্সফরমেশনগুলো অ্যাজ এ হোল পিপল, প্রসেস, সিস্টেমের ভেতরে ইনবিল্ট হয়েছে। আকিজ রিসোর্সের মটো হচ্ছে এআই ফার্স্ট, মোবাইল ফার্স্ট, ক্লাউড ফার্স্ট। আই মিন আমরা এমন একটা পজিশনে আমাদেরকে অবস্থান করিয়েছি, মটোর মাধ্যমেই সেটা রিফ্লেক্টেড হচ্ছে। সো আই এম শিওর দ্যাট আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। তো এই যে এই ট্রান্সফরমেশনটার পিছনে নিশ্চয়ই আপনারা অনেক এফোর্ট দিয়েছেন, যে আপনার ডেভেলপ কিভাবে করছে সেটা। যদি লেটস কনসিডার যে পিপল ডেস্ক, এটা করতে গিয়েও তো নিশ্চয়ই আপনাদের বারবার এটা ইনসাইডে আপনাদের অনেকবার হয়তো বা ট্রায়াল টেস্টিং এগুলো করা হচ্ছে, এবং প্রোডাক্টের ক্ষেত্রেও তাই, যে বিভিন্ন ধরনের ভেঞ্চার্সগুলো আপনারা আনছেন সেগুলোর জন্য তো অনেক ধরনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের হচ্ছে দরকার হয়। তো এইসব জায়গায় কি ইন্ডাস্ট্রি, লেটস সাপোজ আমি যদি এখন একটু ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনের জায়গায় আসি, এখানে কি আপনারা অলরেডি ইউনিভার্সিটিজ অথবা বিভিন্ন ধরনের যেই টেস্টিং সেন্টারগুলো আছে ইউনিভার্সিটি থেকে ওন্ড, অথবা এই ধরনের টেকনোলজি যে ইনস্টিটিউটগুলো আছে, এদের সাথে কি মানে কোনো কাজ করে, নাকি পুরাটাই দেখা যায় যে আপনাদেরকে নিজেদের ইনভেস্ট করে বা নিজেদের ফ্যাক্টরিতে নিজেদের মানুষ দিয়ে অথবা বাইরে থেকে কনসালটেন্ট বা এক্সপার্ট এনে করতে হয়? হোয়াটস দ্য সিনারিও দেয়ার? ওয়েল, আমরা বিলিভ করি ইয়াং মাইন্ডসে মোস্টলি, বিকজ আমাদের এখানে অনেক ব্লেন্ড অফ এক্সপার্ট পিপল আছে। আমাদের যতগুলো এসবিইউ আছে, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, প্রতিটা রান করেন ইন্ডিপেন্ডেন্ট সিইও, সিবিও অথবা হেড অফ বিজনেসের মাধ্যমে। বাট এন্টায়ার অপারেশনে আমরা প্রপারলি চোজেন এবং খুব মেটিকুলাস অ্যাসেসমেন্ট প্রসিডিউরের মাধ্যমে আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্যাম্পেইন করে ব্রাইট মাইন্ডগুলোকে পিক করার চেষ্টা করি। নেক্সট জেন প্রোগ্রাম আমাদের কন্টিনিউ হয়, যারা কিনা আমাদের এখানে অবভিয়াসলি হিউজ ইন্টার্ন প্রোগ্রাম চলতেই থাকে, এবং আমরা সেখান থেকে ব্রাইট মাইন্ড এবং খুবই যাদের কন্ট্রিবিউট করার মতো মেরিট আছে সেই জায়গাগুলোতে ডেভেলপমেন্ট করে আমরা আমাদের ভেতরে সেগুলোকে অবস্থান করাই। সো আপনি যদি বলেন যে আমরা আমাদের এক্সিস্টিং রিসোর্সের ভেতরে যে টাইপের ইনোভেশন এবং অটোমেশনের দিকে আমরা যাচ্ছি, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন 4.0 আমাদের অলমোস্ট অল ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলোতেই ইনবিল্ড করা হয়ে গেছে। তো সেখান থেকে আমরা আসলে যে ধরনের রিসোর্সগুলোকে অনেক বেশি এক্সপার্ট লেভেলে পৌঁছে দিতে পারছি, তারা আমাদের নতুন ভেঞ্চারগুলোর দায়িত্ব নিচ্ছেন। এইভাবে আমরা ডেভেলপমেন্ট স্কিমগুলো চালিয়ে যাচ্ছি। ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন আমাদের অলমোস্ট ইফ ইউ কনসিডার টপ ইউনিভার্সিটিস, তাদের অলমোস্ট সব জায়গাতেই আমরা রান করছি। রিসেন্টলি আমরা লঞ্চ করেছি আমরা ফিউচার লিডার প্রোগ্রাম, ইউএফএলটিপির মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমরা যাতে আমাদের এখানে যে নেক্সট জেন লিডাররা জয়েন করেছে তাদেরকে আমাদের ফিউচার আকিজ রিসোর্সের লিডার হিসেবে ক্রিয়েট করব। সো এই প্রসিডিউরটা একটা শুধুমাত্র আকিজ রিসোর্সের জন্য না, অ্যাজ এ হোল একটা পুল অফ গুড ব্রাইট এন্টারপ্রেনিউর লেভেলে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, যাতে করে আমরা ফিউচারে বাংলাদেশকে অনেক বিগার স্কেলে কন্ট্রিবিউট করতে পারি। জি, এখন এন্টারপ্রেনিউর
রিয়েল হিসেবে যে স্টুডেন্টরা আছে যেটা আপনি বললেন মাত্র, তো ব্যাপারটা কি এরকম কি হতে পারে কিনা, জাস্ট হাইপোথেটিক্যাল সিনারিও, যে হয়তো বা লেটস সাপোজ আমাদের ইউনিভার্সিটির অথবা মানে ইউআইইউর অথবা অন্য কোনো একটা ইউনিভার্সিটির কোনো একটা টিম সেট অফ গ্রুপ অফ স্টুডেন্টস, তাদের হয়তো বা আপনাদের যে পার্টিকুলার সেক্টর বা রিসোর্সেস সেখানে অনুযায়ী কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস তারা ডেভেলপ করছে, বাট অনেক সময় হয় না যে স্টুডেন্ট অবস্থায় তারা ডেভেলপ করছে কিন্তু এটা নিয়ে হয়তো বা বিজনেসটা রান করবার মতো ক্যাপাসিটি তাদের নাই, বাট তারা চায় যে এটা হয়তো বা লেটস হ্যান্ড ওভার করে দিবে কাউকে যে কিনা ক্যান মেক আ ফিজিবল বিজনেস আউট অফ ইট। এই ধরনের কোনো কিছু কি আপনারা করেন বা প্ল্যান আছে, বা আর ইউ ওপেন টু দ্যাট ইন জেনারেল, যে এরকম কিছু কি সম্ভব? We are very much open to that. Okay. Open to that in the sense we are also in running discussion with lot of other, universities. Let's say আপনাদের এখানে একটা fantastic AI driven setup আছে. So আপনারা every now and then স্পেশালি হেলথ কেয়ার সেক্টরে অনেক রকমের প্রোডাক্ট ডেভেলপ করছেন, যেটা আপনাদের এখানে এক্সিস্টিং স্টুডেন্টদেরকেই ইউনিভার্সিটি প্যাট্রোনাইজ করছে, কিন্তু এটা নেক্সট স্টেপ কোথায়? আকিজ রিসোর্স ইজ বেসিক্যালি একটা বাডিং প্লেস যেখানে আপনারা এই ধরনের রিসোর্স অ্যাজ এ হোল তার তৈরি করা সলিউশনকে আকিজ রিসোর্সে প্লেস করতে পারে। সেটা কিভাবে প্লেস করবে, মানে কোথায় প্লেস করবে? ধরুন আজকে হয়তো আমি আপনাকে চিনি দেখে আমি আপনাকে কন্ট্যাক্ট করতে পারছি, কিন্তু ওই বাচ্চারা তো হয়তো বা জানে না ওয়েদার দেয়ার ইজ এ সিস্টেম অর প্রসিডিওর যেটার মাধ্যমে সে হয়তো বা আপনাকে রিচ করতে, বা এটার জন্য যে কনসার্ন পার্সোনেল আছে, টিম আছেন বা সিস্টেম আছে, ডিপার্টমেন্ট আছে, তাদেরকে রিচ করতে পারবে। ওয়েল, আমরা এটা এখন পর্যন্ত আমাদের এইচআর ডিপার্টমেন্টেরই একটা স্পেসিফিক ক্যারিয়ার সেগমেন্ট আছে যার মাধ্যমে এটা রান করে যাচ্ছি। হাউএভার যে টাইপের ইনোভেশনের কথা বললেন, বিকজ অবভিয়াসলি ইউআইইউ এবং আমি হয়তো আরো কয়েকটি ইউনিভার্সিটির নাম বলতে পারি যাদের ইনোভেশন সেন্টারগুলো অনেক ডিটেইল লেভেলে এবং সম্পূর্ণ বাংলাদেশি অরিজিন সলিউশন রেডি করে ফেলেছে, যেটা সারা বিশ্বে সারা ফেলে দিতে পারে। আকিজ রিসোর্স অ্যাজ এ হোল এই ব্যাপারগুলোকেই আসলে প্যাট্রোনাইজ করতে চায়। তো আমাদের ক্যারিয়ার সেকশনে যদি আমার কোনো একটা ইউনিভার্সিটির এই ধরনের স্টুডেন্ট যারা তাদের এক্সিস্টিং কোনো একটা সলিউশন যেটা এখন পর্যন্ত বাংলাদেশে নিউ কিংবা ওয়ার্ল্ডে নিউ, এই সলিউশনগুলোকে কন্ট্যাক্ট করলে আমরা ইভালুয়েট করি এবং সেই জায়গাগুলোতে আসলে আমাদের এখানে অনেক রকমের ফিউচারিস্টিক অ্যাকশন পয়েন্টস আছে। বিকজ লেট মি টেল ইউ ওয়ান থিং, আকিজ রিসোর্স কিন্তু শুধু অ্যাজ এ হোল এই ধরনের বার্ডিং গ্রাউন্ড না, গ্রাউন্ড হচ্ছে আমরা কিন্তু থ্রু আউট দ্য কান্ট্রি আমাদের প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নিয়ে উপস্থিত আছি। সো আপনি কোনো ধরনের সলিউশন যদি টেস্টিংও করার দরকার হয় সেটা কিন্তু আকিজ রিসোর্সের মাধ্যমে থ্রু আউট দ্য কান্ট্রিতে সেটার একটা ফিজিবিলিটি স্টাডিটা করা যাবে। এক্স্যাক্টলি, শুধু নট নেসেসারিলি রিসার্চ বাট ফিজিবিলিটি ওভারঅল ইভালুয়েশন স্কিম পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারবেন। এই জায়গাগুলোর ওপেন স্কোপ আকিজ রিসোর্সে অল টুগেদার আছে। উই আর ভেরি মাচ ওপেন টু দ্যাট, দ্যাটস ওয়াই উই আর গ্রোয়িং এবং আমাদের এক্সিস্টিং বিজনেসের টোটাল শেপ আপটাই আসলে ওই দিকেই গড়াচ্ছে। Okay, so সেই হিসেবে like that's a very good thing for I think our students would be if some sort of like ideas goes to you. যেটা হচ্ছে বলতে চাচ্ছিলাম যে কনসিডারিং যে আকিজ রিসোর্সেস হচ্ছে এখন প্রচণ্ড গতিতে, আমি যা বুঝলাম যে আপনাদের মনে হয় অ্যারাউন্ড 12 to 15 মতো খুবই হাই এন্ডের ব্র্যান্ড আছে এবং তার সাথে সাথে আপনার বোধহয় 30-35টার মতো ওভারঅল আপনারা বিভিন্ন ভার্টিকালস হচ্ছে আপনারা কাজ করছেন, আরও সামনে আসবে ইনশাল্লাহ। তো সেই হিসেবে আপনাদের যদি আমি বলি যে আপনাদের ওয়ালেট শেয়ারটা এটাকে মানে মেইনলি আমাদের ডোমেস্টিক মার্কেট বেস নাকি হচ্ছে এক্সটার্নাল আমার গ্লোবাল মার্কেট বেস, বা সেটা করতে হলে সেটা অ্যাকচুয়ালি কীভাবে মুভ করছে? লেটস সাপোজ শুধুমাত্র আপনাদের ব্র্যান্ডগুলোর জন্যই না বা আপনাদের ওভারঅল গ্রুপের জন্যই না, বাংলাদেশের জন্য আসলে সেই এই পার্টিকুলার যেই সেক্টরগুলোতে আপনারা কাজ করছেন গ্লোবাল মার্কেটে কি মনে হয় যে হোয়াটস দ্য সিনারিও উড বি ইন 3 years অর সো? ওয়েল, আমাদের আলটিমেট মটো কিন্তু আসলে ব্র্যান্ডিং বাংলাদেশ, এবং ব্র্যান্ডিং বাংলাদেশ করতে গেলে যে ধরনের শেপ আপ বা সেট আপ দরকার সেটার ইন্টারনালি আমরা ওই ডেভেলপমেন্ট ফেজটা পার করছি। সো এখনও খুব লার্জ স্কেল ইন্টারন্যাশনাল এক্সপোজার আমরা এখনও বলার মতো নাই, বাট আলটিমেট টার্গেট তো অবভিয়াসলি আমাদেরকে এক ইন্টারন্যাশনালি প্লেস করা। হ্যাঁ, কারণ না হলে ডোমেস্টিক মার্কেটে কনসিডারিং দেয়ার আর আদার কংগ্লোমারেটস ইনটু সেম, তাহলে হবে একে অন্যের ভিতরেই শুধু মারামারি হচ্ছে, তো ওভারঅল এর চাইতে তো বেশি গ্রোথ হয়তো বা হবে না শুধু ডোমেস্টিক মার্কেটে থাকলে। বাট আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু প্রায় 20 কোটি মানুষের জায়গা, অবশ্যই, এবং এভরি নাও অ্যান্ড দেন একমাত্র বাংলাদেশই ওয়ার্ল্ডে লার্জেস্ট এবং সব থেকে ডেন্সলি পপুলেটেড এরিয়া। সো সলিউশন এবং খুবই কনজিউমার ড্রিভেন সলিউশন এভরি নাও অ্যান্ড দেন নতুন করে ইভলভ না করলে এই বাংলাদেশকে কেটার করা আসলে ডিফিকাল্ট। সো আপনি যদি ওই জায়গাগুলো থেকে চিন্তা করেন যে একটা কর্পোরেট হাউস থেকে বিভিন্ন রকমের রাইস সলিউশন মানে রাইস প্রোডাক্ট ডেলিভারি, যে টাইপের ফিড প্রোডাক্টের ডেলিভারি, যে জিনিসগুলোকে আমরা অনেক বেশি
প্রপার প্যাকেজড আকারে দেওয়ার চেষ্টা করছি। সো এই জিনিসগুলো কিন্তু এখন ধীরে ধীরে ইভলভ করছে। সামনের দিনগুলোতে আরো ডিফারেন্ট টাইপের সলিউশন এবং প্রোডাক্ট আসবে। ভুল না করে থাকি, লেটস সাপোজ আপনি যদি ফিডের কথা যদি আমি বলি যে হয়তো ফিডে ইউ আর নট এক্সপোর্টিং দ্যাট, কিন্তু আপনি ইন্টারনালি ফিশারিজকে আপনি আরো ভালো করতে সাহায্য করছেন, যাতে ফিশারিজ ক্যান বি লেটস সাপোজ ফিশারিজ ইন্ডাস্ট্রি থেকে হয়তো বা আমার ইভেন্চুয়ালি দেয়ার মাইট বি এক্সপোর্ট আইটেম, তাই ইটস লাইক সাপোর্ট বিজনেস হিসেবে তো হচ্ছে এগুলোর দরকার আছে। ট্রু রাইট, এক্স্যাক্টলি। মানে বাংলাদেশের কিন্তু ইমেন্স পটেনশিয়াল, এবং সেই জায়গাগুলো থেকে আপনাকে অবশ্যই মনে করে দিতে চাই যে আকিজ রিসোর্সের কিন্তু আকিজ শিপিং লাইন ওয়ান অফ দ্য বিগেস্ট কনসার্ন। সো এখানে আমাদের 10টা মাদার ভেসেল আছে, সি গোয়িং ভেসেল আই উড সে, এবং আমাদের 42টার মতো ফিডার ভেসেল আছে। সো এই লাইটার ভেসেল দিয়ে হয়তো বা রিভারাইন এবং লোকাল রুটে এগুলো চলাচল করে, কিন্তু মাদার ভেসেল কিন্তু আসলে এক্সপোর্টের বা সাপ্লাই চেইন এফিসিয়েন্সির জন্যই আমরা ব্যবহার করছি। সো ইন জেনারেল কিন্তু আমরা ইন্টারন্যাশনাল এক্সপোজারের বিরাট পথে আছি। আকিজ এসেনশিয়ালের ব্র্যান্ডেড প্রোডাক্ট কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে অলরেডি আমরা এক্সপোর্ট করছি। বাট যে ম্যাগনিচুডে বা যে কলেবরে বিজনেস এক্সপোর্ট করলে বাংলাদেশকে বাইরে নিয়ে যাওয়া যাবে, আমরা আসলে অ্যাট দ্য মোমেন্ট সেটার ক্ষেত্র তৈরি করছি। এটাকে আরেকটু বিগার স্কেলের পৌঁছা দেওয়ার অবস্থান হয়তোবা অচিরেই আপনারা দেখতে পাবেন। ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে যেই কথাটা বলছিলেন ভাই এই আলোচনার পরিপ্রেক্ষিতে, যে ব্র্যান্ডিং বাংলাদেশ বললেই আমরা গ্লোবালি হয়তো বা শুধুমাত্র গার্মেন্টসের কথাটা বেশি করে বুঝি, মেড ইন বাংলাদেশ, সেখানেও একটা থাকে যে চিপ লেবার বা সস্তা বা এই ধরনের। এই পার্টিকুলার পারসেপশনটা আপনি যেহেতু বলছেন যে এসেনশিয়ালের মার্কেট হচ্ছে এখন যাচ্ছে বাইরে, এবং তার সাথে যে আপনারা গ্রো করছেন, তো ব্যাপারটা কি অনেকটা এরকম হতে পারে যে আপনারা যেই ম্যাটেরিয়ালসগুলো হয়তো বা বাইরে দিচ্ছেন বা ক্ষেত্র তৈরি করছেন, সেখানেও দ্য প্রোডাক্টস উইল সিম জাস্ট আ চিপ সলিউশন, মানে সস্তা একটা সলিউশন, নাকি এটা অ্যাকচুয়ালি অনেক এফেক্টিভ এফিশিয়েন্ট সলিউশন, সেইভাবে ব্র্যান্ডেড করা যাচ্ছে জিনিসটাকে? সেই ধরনের কি কোনো ইনসাইট আছে কিনা আপনার? আসলে নেশন ব্র্যান্ডিং কিন্তু চট করে হবে না, জি, এবং ধাপে ধাপে হবে প্রসেস, এবং এটা অনেকে, শুধু আপনারা একাও পারবেন না, অনেকে এখানে সম্মিলিতভাবে কাজ করা লাগবে। ট্রু, আসলে অবজেক্টিভটা তো সেটাই যে আসলে বাংলাদেশকে অ্যাজ এ হোল, বাংলাদেশকে বিশ্বের দরবারে একটু আপলিফটেড ইমেজে নিয়ে আসতে গেলে সবাইকেই কাজ করতে হবে। আমরা হয়তো বা আমাদের পার্ট থেকে চেষ্টা করছি, সবাইকে চেষ্টা করতে হবে। প্রোডাক্ট যখন চিপ লেবারের কথা আসলো, বাংলাদেশের ব্যাকবোন তো এখনো স্টিল ফরেন রেমিটেন্স, এবং আমরা যখন এক্সপোর্ট এবং ফরেন রেমিটেন্স এর দুটোর বাইরে নাই। সো বাংলাদেশে চিপ লেবার বাইরে এক্সপোর্ট করা হয় বলেই ওয়ার্ল্ডের থেকে গুড সাম অফ রেমিটেন্স আসে, এবং বাংলাদেশে চিপ লেবার আছে বলেই কিন্তু আমরা বিভিন্ন বাইরের প্রোডাক্টের OEM করতে পারি। তো ওই গল্পে না গেলাম, বাংলাদেশ থেকে যখন আমি প্রোডাক্ট এক্সপোর্ট করব, অবভিয়াসলি আমার প্রোডাক্টের কোয়ালিটি ফার্স্ট, এই জায়গাটা মেনশন করতেই হবে। দেয়ার আর কোম্পানিজ ইন বাংলাদেশ যারা ধীরে ধীরে অনেক বেশি এফিশিয়েন্ট ম্যানুফ্যাকচারিং সেটআপের ভেতরে এসেছেন। লাইক আস, আমাদের প্রত্যেকটা ফ্যাসিলিটি কিন্তু অনেক টেকনিক্যালি সাউন্ড, এবং যেটা বলছিলাম অটোমেশন ড্রিভেন অলরেডি আমরা আমাদের ফ্যাসিলিটি। সো এখানে কোয়ালিটি এনশোর করার জন্য যে ধরনের স্পেন্ডিং দরকার, আমাদের ম্যানেজমেন্ট কিন্তু সেই ব্যাপারগুলোতে তাদের প্রায়োরিটি সেই জায়গাটাতেই সবসময় আছে। সো আমরা আসলে সবসময় প্রোডাক্ট লোকাল মার্কেটে যা দিচ্ছি, আমরা যেটা খাচ্ছি, আমরা বাইরেও কিন্তু সেই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট এক্সপোর্ট করতে চাই, রাদার আরো ভালো কিছু করতে চাই। আলটিমেট মটোটা কিন্তু ওইটাই। সো যখন আমি ওখানে যাব, অবভিয়াসলি আমার প্রাইস পয়েন্টটাও অনেক বেটার হবে, এবং প্রাইস পয়েন্ট বেটার হলে তখন বাংলাদেশকে মানুষ অনেক বিগার ম্যাগনিচুডে চিনবে। রাদার এটা হয়তো বা অল্প সময় হবে না, যেটা বলছিলাম যে ব্র্যান্ডিং বাংলাদেশ বা নেশন ব্র্যান্ডিং আসলে একটা লম্বা দীর্ঘ প্রক্রিয়া। এটা শুধু প্রোডাক্ট দিয়ে হয় না, এটা হিউম্যান স্কিল দিয়েও হয়। এবং অ্যাজ এ হোল আমি আপনার সাথে কথা বলছি, এই পডকাস্টের মাধ্যমে অনেক মেসেজ মেবি বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। সো সেই জায়গাগুলো থেকেও আমরা এমফাসিস দিচ্ছি এভরিওয়্যার, আমাদের সবাইকে সবার পজিশন থেকে ওই কাজটা করতে হবে, যাতে করে আমরা নেশন ব্র্যান্ডিং এ কন্ট্রিবিউট করতে পারি। সো চিপ একটা ফ্যাক্টর, বাট চিপ করে আসলে হবে না, রাদার আমাদের ইমেজটাকে আরো বিল্ড আপ করতে হবে, সো দ্যাট উই ক্যান গেট গুড প্রাইস। দ্যাট ইজ ওয়ান অফ দ্য গুড এরিয়াস। ইমেজ বিল্ডিং এর একটা পার্ট হিসেবে ভাই যেহেতু হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর কথা বলছিলেন, আমরা এখন প্রায় সময় নিউজে দেখি যে এই পার্টিকুলার ফ্যাক্টরিটা লিড প্ল্যাটিনাম সার্টিফাইড বা এই ধরনের কোনো কিছু। তো এটা এক হচ্ছে যে আপনাদের এরকম কিছু আছে কি না, আর এই ধরনের সার্টিফিকেশনটা আসলে কি যেই কথা বলেন যে এফিসিয়েন্সি অথবা একটা ভালো ইমেজ তৈরিতে কি আসলে হেল্প করে, বা কিভাবে হেল্প করে? আপনাকে যদি ওয়ার্ল্ডে
ESG কমপ্লায়েন্ট অর্গানাইজেশন হিসেবে পরিচিত করতে হয়, তাহলে ইউ নিড টু জেনারেট রিপোর্টস, রাইট, এবং ভেরি ক্রেডিবল রিপোর্টস। আদারওয়াইজ তো আপনি আপনার ফ্যাসিনেটিং ফ্যাসিলিটি থাকতে পারে, কিন্তু সেটার মানে এই না যে আপনি অনেক ভালো। রাদার আপনাকে অনেক ইনফরমেশন প্রোভাইড করতে হবে এবং কনসিস্টেন্ট বেসিসে সেটার কালচার এন্টায়ার দ্য গ্রুপ লেভেলেই এস্টাবলিশ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ওই ধরনের এফিসিয়েন্সি ম্যানেজমেন্টে আসতে পারবেন না। সো GRI সার্টিফাইড অনেক সাস্টেনেবিলিটি প্রফেশনাল আমাদের ইন্ডাস্ট্রিতে এখন অ্যাভেলেবল, যারা কিনা গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভ ফলো করে রিপোর্ট জেনারেট করে। আকিজ রিসোর্সও এটার বাইরে না, অচিরে আমরা GRI সার্টিফাইড সাস্টেনেবিলিটি রিপোর্ট পাবলিশ করতে যাচ্ছি ফর মেনি অফ আওয়ার স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটস। মিনিং টু দ্যাট আমরা এনভায়রনমেন্টের প্রতি অনেক বেশি কমিটেড, আমরা কার্বন এমিশন ফুটপ্রিন্টের ক্ষেত্রে অনেক বেশি কমিটেড, আমরা হয়তোবা ওয়েস্ট হিট রিকভারির দিকে অনেক বেশি কমিটেড। এনভায়রনমেন্টের ব্যাপারে আমরা যত স্টেপ একের পর এক নিয়ে যাচ্ছি, দিস ইজ কোয়াইট রিমার্কেবল। আমরা যদি সোসাইটি অ্যাট লার্জ চিন্তা করি, বিভিন্ন রকমের সোশ্যাল ওয়েলফেয়ার রিলেটেড অ্যাক্টিভিটিতে কিন্তু আকিজ রিসোর্স অগ্রগণ্য। আমাদের অনেক জিনিস, অনেক করা কাজের কথা আমরা প্রোনাউন্স হয়তোবা ওইভাবে করিই না, যেটা আসলে কিছুটা সাবমিসিভ থেকে যায়। কিন্তু আমাদের কয়েকটা ইউনিট আছে, ফারিক ওয়েলফেয়ার ট্রাস্ট আছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে এন্তার জড়িত আছি। আকিজ রিসোর্সের কন্ট্রিবিউশন টু সোসাইটি নট নেসেসারিলি প্রোডাক্ট, তার কমিউনিকেশন, রিসোর্স ডেভেলপমেন্ট, এর বাইরেও কিন্তু সাবমিসিভ এরিয়াটাও অনেক বড়। আর যদি আমি গভর্নেন্সের কথা চিন্তা করি, এটা আসলে আপনাকে বলেছি যে আমরা AI ফার্স্ট, ক্লাউড ফার্স্ট, মোবাইল ফার্স্ট, আমরা আসলে অনেক বেশি অ্যাকাউন্টেবিলিটিতে বিশ্বাস করছি। যার কারণে এই সিস্টেমগুলো হলে অফকোর্স এগুলো ট্র্যাকিং, অ্যাকাউন্টেবিলিটি রাখা সহজ হয়, অ্যাকাউন্টেবিলিটি রাখা যাবে, অনেক বেশি প্র্যাগমেটিক স্টেপে আসবে। আমরা রিসেন্টলি ডিজিটাল ব্যাংকিং এর ব্যাপারেও চেষ্টা করছি। হ্যাঁ, আমি সেটাই ইনফ্যাক্ট আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ওই যে ওয়েলফেয়ার ট্রাস্টের কথা যখন বললেন যে এখন আপনি মুনাফা ডিজিটাল ব্যাংকিং, আমরা আসলে আমরা বলবো যে 3-4 বছর ধরে ইজ বিকামিং আ বাজওয়ার্ড। তো হঠাৎ এইখানে কেন, কনসিডারিং আমাদের একটা বিজনেস ইনোভেশন পডকাস্ট, যে এই ইনোভেশন লাইনটা আপনারা কেন আসলে সেটা নিয়ে আজকে শেষ করব। মুনাফা ডিজিটাল ব্যাংকিং বোধহয় বলছেন আপনারা, এটার পিছনে থটটা কি? থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আসলে মুনাফা একটা ব্র্যান্ড নেম, আর এটা ডিজিটাল ব্যাংকিং, বাট obviously we will be going with Islamic digital banking if আমাদেরকে এই পারমিশনটা দেওয়া হয় রেগুলেটরের কাছে। আমাদের আপনারা অনেকেই জানেন যে এই 2 নভেম্বর আসলে অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেট। সো আমরা আকিজ রিসোর্সের অ্যাজ এ হোল কালচার এবং এনভায়রনমেন্টটাই টেকনোলজি স্যাভি, ভেরি মাচ AI ডিপেন্ডেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, যেখানে আপনি আইবস লিমিটেডের নাম বলেছি যে উই আর ওয়ান অফ দ্য প্রিমিয়ার সফটওয়্যার ডেভেলপার ইন বাংলাদেশ, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের আরও IT রিলেটেড কোম্পানি আছে, আকিজ ব্লুপিল, আকিজ ইনফোটেক, আকিজ টেলিকম। সো এই টেকনোলজিক্যাল ইউনিটগুলো অ্যাজ এ হোল আকিজ রিসোর্সকে অনেক বেশি কনফিডেন্স দিচ্ছে টুয়ার্ডস ডেভেলপিং ডিজিটাল ব্যাংকিং ইনিশিয়েটিভ। বাংলাদেশ কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, প্রায় 12 কোটি প্লাস লোক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মধ্যে কানেক্টেড আছে, যার 40% ব্যাংক অ্যাকাউন্ট, অনলি 40% ব্যাংক অ্যাকাউন্ট আছে। আসলে কিন্তু বিরাট একটা জনগোষ্ঠীর ব্যাংকিং ট্রানজাকশনের বাইরেই আছে। আনব্যাংকিং কমিউনিটিটা আসলে ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে ইসলামিক ডিজিটাল ব্যাংকিং যদি আকিজ রিসোর্স নিয়ে আসতে পারে, ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট মুসলিম মেজরিটি নেশন হিসেবে শরিয়া ব্যাংকিং এর প্রতি কিন্তু একটা সেপারেট ইনক্লিনেশন আছে টুয়ার্ডস বাংলাদেশের ইন্টারনালি মানুষের ভেতরে। সো ওই জায়গাগুলোতে আমরা আসলে অনেক বেশি কন্ট্রিবিউট করতে চাচ্ছি। কিন্তু ব্যাংকিং সেক্টর এবং হচ্ছে MFS সেক্টরে কিন্তু আমরা রিসেন্টলি কিছু ইয়ারে অনেকগুলো মানে পরপর কিছু স্ক্যাম, অনেক ধরনের ট্রাস্ট ইস্যুস দেখছি। এই যে ডিজিটাল ব্যাংকিংয়ের জায়গাটা আপনি যেতে চাচ্ছেন, যদি লাইসেন্স পেয়ে যান, যেতে চাচ্ছেন, ইভেন্চুয়ালি এটা কি আপনার অন্য ব্র্যান্ডগুলোকে হার্ম করতে পারে না, বা ওভারঅল গ্রুপের জন্য এটা খুবই রিস্কি একটা জায়গা না? আমরা যে কনফিডেন্সটার কথা আমি বলছিলাম, সেটা ডেফিনেটলি এমন একটা কনফিডেন্সের জায়গা, যে জায়গাটা ডেভেলপ করা হয়েছে আকিজ রিসোর্সের এই প্রায় 15-16 বছরে। আমাদের অনারেবল MD যখন আকিজ গ্রুপের ডিরেক্টর ছিলেন, তখন থেকে আমাদের ভেতরে অনেক রকমের কালচার ইনিশিয়েটিভ, টেকনোলজিক্যাল ড্রাইভ কিন্তু আমাদের ভেতরে রান করেছে। সো উই আর ভেরি মাচ কনফিডেন্ট টু দ্যাট। আর ইন টার্মস অফ সিকিউরিটি যদি বলেন, আমাদের এন্টায়ার সলিউশন
ওয়ার্ল্ডের টপ ক্লাস সলিউশনটাই আমরা আসলে প্রকিউর করব এবং সেটাকেই আমরা ব্যবহার করব। সো যার কারণে আমরা এই জায়গাটাতে অনেক বেশি নিশ্চয়তা দিতে চাই যে এই স্ক্যামের জায়গাগুলোতে মাথায় রেখে আসলে আকিজ রিসোর্স কাজ করবে। আর আপনাকে যেটা বলছিলাম, শুধুমাত্র স্ক্যাম না, এটা শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের দিকেই আমরা আসলে চিন্তা করেছি, যার কারণে আমরা অনেক বেশি কমপ্লায়েন্ট দেখাতে পারি, আমরা থাকতে পারি সেই জায়গাগুলোতে। আসলে ডিজিটাল ব্যাংকিংয়ে আমরা কন্ট্রিবিউট করতে চাচ্ছি যদি আমাদেরকে লাইসেন্সটা দেওয়া হয়। হ্যাঁ, আশা করি সেটা হবে। গুড লাক টু দ্যাট। আর থ্যাংক ইউ ফর বিং হিয়ার উইথ আস। আপনার সাথে কথা বলে আসলে অনেক ভালো লাগলো। আকিজ রিসোর্সেস নিয়ে এত পরিমাণে আমারও জানা ছিল না, হয়তো আমাদের সময় যদি আর একটু বেশি থাকতো আর একটু বেশি গল্প করতাম। হোপফুলি আরেকটা দিন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকেও আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আকিজ রিসোর্স সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন শেয়ার করতে পারার জন্য। জি, আমি আশা করব যে আমাদের স্টুডেন্টরা যারা এই পডকাস্টটা দেখছে এবং অন্য যারাও দেখছে স্টুডেন্টের বাইরেও, তারা হয়তো বা আমরা যেসব নিয়ে জিনিস নিয়ে কথা বললাম সেটার জন্য আকিজ রিসোর্সের বরাবর হয়তো বা তাদের আইডিয়াগুলো শেয়ার করতে পারবে এবং সেগুলো আপনারা দেখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।